রান্না করছেন, সেই নিবেদনের আগে আপনি যখন তৈরি করছেন, রান্না করছেন, তখন চেখে দেখবেন যে নুন ঠিক আছে কিনা, ঝাল বেশি হয়ে গেল কিনা, বা মিষ্টির পরিমাপ বা অনুপান ঠিক আছে কিনা। আমরা মায়েরা করেন তো, হ্যাঁ, তার সন্তান যখন একটু বড় হন, যখন বোতলে করে, ওই ফিডিং বোতলে করে যখন তার সন্তানকে খাবার দেন, হ্যাঁ, হাতের এখানে বা গালে লাগিয়ে দেখেন না, এই গলার কাছে, যে সন্তান সেই উষ্ণতা সহ্য করতে পারবে কিনা। তারপরে মায়েরা সন্তানকে খাবার দেন, তাই তো, বা চামচে করে খাবার দেওয়ার আগে একটু নিজে হাতে ঢেলে মুখে দিয়ে দেখেন। ঠাকুর সেই কথাই বলেছেন। ঠাকুর আমাদের পরিবারের একজন। আমরা যখন প্রসাদ পেতে বসবো, আমরা তখন দেখব যে কোনোটায় ঝাল বেশি হয়েছে, বা নুন কম হয়েছে, বা নুন দেওয়াই হয়নি। হতেই পারে, ভুল হতেই পারে, খুব স্বাভাবিক এটা। তো সেরকম অবস্থায় ঠাকুর কি গ্রহণ করলেন? ঠাকুর গ্রহণ করলেন যেটাতে যেটা কম আছে বা যেটাতে যেটা বেশি আছে সেই অবস্থায়। নুন কম হলে আমরা তো নুন মিশিয়ে নিতে পারবো, তাই না? তো ঠাকুর বলেছেন যে রান্নার সময় চাইখা দেখবেন যে কোনোটা কম বেশি হইল কিনা। যদি কম বেশি হয়, ঠিক কইরা নিতে পারবে। আর যেটা সবচেয়ে উৎকৃষ্ট, যেটা সবচেয়ে ভালো হবে, আমরা সেটাই ঠাকুরের সামনে নিবেদন করব। আমরা সেই যখন রামায়ণ পড়েছিলাম, আমরা রামায়ণে পড়েছিলাম সেই শবরী মায়ের কথা, যিনি রামচন্দ্রদেব যখন তিনি যে বনের মধ্যে যে কুটিরে থাকতেন, রামচন্দ্রদেব যখন এসছেন তার সঙ্গে দেখা করতে তার কুটিরে, তখন শবরী মা প্রত্যেকটি ফুল যেটি তিনি সংগ্রহ করে রেখেছিলেন, যে এই বিশ্বাসে যে রামচন্দ্রদেব একদিন আসবেন, তিনি তাকে সেই ফুলগুলি খাওয়াবেন। তো তিনি যখন রামচন্দ্রদেব যখন এসেছেন তার কুটিরে, ফুলগুলো ভালো আছে কিনা, কোনোটা মিষ্টি বা টক আছে কিনা দেখার জন্যে তিনি প্রত্যেকটা ফুল আগে কামড়ে নিজে খেয়ে দেখেছিলেন। যেগুলি মিষ্টি ছিল, তিনি তখন যে ফুলগুলি মিষ্টি ছিল, তিনি সেই ফুলগুলি রামচন্দ্রদেবকে খাওয়ার জন্য দিয়েছিলেন। ঠিক সেইভাবে ঠাকুরকে নিবেদন করতে হয়। ঠাকুরকে নিবেদনের কোনো আলাদা বিধি ব্যবস্থা নেই। হ্যাঁ, বিধি ব্যবস্থা কি আছে? ঠাকুর মশাই যিনি পুজো করেন, তিনি পণ্ডিত মানুষ, হ্যাঁ, তিনি সংস্কৃতে মন্ত্র উচ্চারণ করেন। আর আমরা যারা সাধারণ মানুষ, এখানে আমরা যারা সবাই বসে আছি, আমরা তো আর সংস্কৃত মন্ত্র জানি না, জানি কি? কেউই জানি না। তো আমরা ঠিক যেভাবে আমার পরিবারের অন্যান্যদের সামনে খাবার রেখে তাদেরকে যেভাবে আমরা খেতে বসবার জন্য বলি, ঠিক সেইভাবেই আমরা ঠাকুরের সামনে নিবেদন রেখে আমরা
ঠাকুরকে বলবো যে বাবা, আজকে তোমার জন্য এই সামান্য আয়োজন করতে পেরেছি, তুমি গ্রহণ করো। নিজের মনের আন্তরিকতা, নিজের মনের শ্রদ্ধা ভক্তিটাই আসল। এবং এই প্রসঙ্গে আমরা যারা সনাতন হিন্দু ধর্মাবলম্বী, আমাদের একটা রেওয়াজ আছে যে বাড়িতে অশৌচ অবস্থায়, তা সে নবজাতকা শৌচী হোক বা বৃথা শৌচী হোক, আমাদের বাড়িতে সেই অবস্থায় এলে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা পরিষ্কার কাপড় দিয়ে ঠাকুরের শ্রীপট আমরা ঢেকে দিই ঠাকুরের যে সামান্য প্রতিদিন জল ফল মিষ্টির ব্যবস্থা হতো সেটা একদম বন্ধ, আর কোনো কিচ্ছু দেওয়া যাবে না। সাংঘাতিক একটা নিয়ম যে ঠাকুরকে কিছু দেওয়া যাবে না। কিন্তু সেই সময়ে আমরা আমাদের ক্ষুধা নিবারণের আয়োজনের কিন্তু কিছু কম করি না। যা কিছু নিয়ম বলবৎ আছে সব কিন্তু ঠাকুরের জন্য। তাই আমরা সাদা পরিষ্কার কাপড় দিয়ে ঠাকুরের শ্রীপট থেকে ঠাকুরের সামনে এক গ্লাস জলও দিই। কিন্তু আমরা আমাদের পরিবারের যে বয়োজ্যেষ্ঠ আছে, আমরা তাদের জন্য তো সব রকম ব্যবস্থা রাখি। আজকে পরিবারের আমরা সবাই তো খাওয়া দাওয়া করি, সেখানে তো কোনো অসুবিধে হয় না। ঠাকুর তো আমাদের পরিবারের একজন, তাই না? তাই আমাদের পরিবারের সবাইয়ের জন্য আমরা যে বিধি ব্যবস্থা রাখি, আমরা ঠাকুরের জন্যও তাই রাখি। এই প্রসঙ্গে ঢাকায় ঠাকুর তখন শ্রীদেহে হরিদাস আচার্য বলে ঠাকুর আশ্রিত একজন, তিনি হঠাৎ তার একমাত্র সন্তান, একমাত্র না, তার মনে হয় ছোট ছেলে হঠাৎ করে মারা যায়, সেই হরিদাস আচার্য মহাশয়। তো এবার হরিদাস আচার্য মহাশয় ছোট ছেলে যখন মারা গেছে, তখন তিনি অত্যন্ত খুব স্বাভাবিক বাবা হয়ে তিনি শোকে কাতর। তো হঠাৎ তার মনে পড়ল যে দুপুর 12টা বেজে যাচ্ছে। ঠাকুর বলেছেন দুপুর 12টার মধ্যে ভোগ নিবেদন সম্পূর্ণ করতে হবে, যদি না হয় তাহলে তা ভূতের ভোগে পরিণত। তো হরিদাস বাবু দেখছেন যে ঘড়িতে 12টা বেজে যাচ্ছে, তো তিনি কি করলেন, তাড়াতাড়ি দোকান থেকে গিয়ে, পাশের মিষ্টির দোকান থেকে গিয়ে দুটো সন্দেশ কিনে এনে, কিন্তু মনে একটা দ্বন্দ্ব যে অশৌচ অবস্থায় ঠাকুরের সামনে নিবেদন করা যাবে কিনা, তবু সেসব দ্বন্দ্ব রেখে তিনি ঠাকুরের সামনে দুটো সন্দেশ রাখলেন, দোকান থেকে কিনে নিয়ে এসে। আপনারা কেউ একজন এদিকে দাঁড়ান আর কেউ একজন এদিকে দাঁড়ান, না হলে আপনি কাউকে আসা যাওয়া বন্ধ করতে পারবেন।
কিন্তু হরিদাস বাবু দুটো সন্দেশ কিনে এনে ঠাকুরের সামনে রেখেছেন, কিন্তু তার বাড়িতে তো মৃতা শৌচ, তাই তিনি সেই সংকোচ থেকে তিনি ঠাকুরের সামনে আর জল নিবেদন করলেন। ঠাকুরের সামনে শুধুমাত্র দুটি সন্দেশ তিনি রাখলেন। তো বাড়িতে এই ঘটনার বেশ কয়েকদিন পরে ঠাকুর একদিন হরিদাস আচার্য মহাশয়ের বাড়িতে এসে তাকে সান্ত্বনা দিলেন এবং তিনি মহাভারতের যুদ্ধে স্বয়ং অভিমন্যু মৃত্যু নিয়ে তিনি ঠাকুর তাকে বোঝালেন যে বিধির অধীনেই সবাইকে থাকতে হবে, প্রত্যেককে তার প্রারব্ধ দণ্ড ভোগ করতে হয়। কারণ স্বয়ং অভিমন্যু তিনি একজন মহান বীর পুরুষ ছিলেন এবং তিনি সেই সময়ের শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুনের পুত্র এবং স্বয়ং শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে থাকা সত্ত্বেও এবং স্বয়ং শ্রীকৃষ্ণ অভিমন্যুর মামা হওয়া সত্ত্বেও অভিমন্যুকে কিন্তু অকালে যুদ্ধক্ষেত্রে প্রাণ দিতে হয়েছিল। ঠাকুর তাকে বোঝালেন যে প্রারব্ধ সবাইকে ভোগ করতে হবে। এবার ঠাকুর হরিদাস আচার্য মহাশয়কে বলছে, আচ্ছা হরিদাস বাবু, সেই দিন যে আপনি শুধু দুটি সন্দেশ দিলেন কিন্তু গ্লাসে কিন্তু জল দিলেন না, সেই দিন সেই সন্দেশ খাইতে গিয়া সেই সন্দেশ গলায় আটকাইয়া তো একদম হাঁসফাঁস অবস্থা। চিন্তা করল হরিদাস বাবু ঢাকায় ঠাকুরের শ্রীপটের সামনে ঠাকুরের ভোগ নিবেদন করেছেন, আর ঠাকুর অন্তর্যামী কোথায় বসে তিনি সেই ভোগ গ্রহণ করতে গিয়ে বলছেন যে জল ছাড়া কি সন্দেশ খাওয়ানো যায়? ঠাকুর বলেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত চিত্রপটে তিনি সদা সর্বদা সর্বত্র বিরাজ করছেন। তাই আমরা ঠাকুরের চিত্রপট দেখি, তা নিছক ছবি নয়, ঠাকুর প্রতিনিয়ত বর্তমান। ঠাকুর বলেছেন পটেরে কথা কওয়াইলে পট কথা কয়, মানে আপনি বা আমরা ঠাকুরের চিত্রপটের সামনে আমরা যাই প্রার্থনা রাখি প্রারব্ধ দ্বন্দ্ব ছাড়া। ঠাকুর বেদবাণীতে বলেছেন স্বয়ং ভগবানেরও প্রারব্ধ ভোগ করতে হয়। স্বয়ং শ্রীকৃষ্ণ যিনি এই বিশ্ব সংসারের সৃষ্টিকর্তা এবং রক্ষাকর্তা, তাকেও এই মানব জীবনে এসে প্রারব্ধ দণ্ড ভোগ করতে হয়েছে। তাই ঠাকুর বলেছেন যে পটেরে কথা কওয়াইলে পট কথা কয়। তাই আমরা আমাদের সমস্ত নিবেদন, সব প্রার্থনা আমরা এই শ্রীপটের সামনে, ঠাকুরের শ্রীপটের সামনে রাখি। এবং আমি একটি ছোট্ট ঘটনা বলে আমি আজকে শেষ করব, তার কারণ সবাই প্রসাদ পাবেন, অনেক বেলা হয়েছে। আমরা গুরু এবং বয়োজ্যেষ্ঠ যারা
তাদেরকে কিভাবে সম্মান করতে হয় ঠাকুর একটি ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে দৃষ্টান্ত সহ তিনি বুঝিয়ে গেছেন। আমরা যারা ঠাকুর সম্বন্ধে জানার জন্যে ঠাকুরের বিভিন্ন বই পড়েছি বা পড়ি, সেখানে আমরা মাধব পাগলা বলে একজনের নাম শুনতে পাই বা দেখতে পাই সেই সব বইতে। তো সেই ঠাকুর তখন কাশিতে, বেনারসে রয়েছেন, এক মন্দিরে বা মঠে রয়েছে, বা কোনো না ধর্মশালায় রয়েছে। কাশিতে বা বেনারসে ঠাকুর ধর্মশালায় রয়েছে। এবার মাধব পাগলা খবর পেয়েছে যে ঠাকুর এসছে। তিনি ঠাকুরের সঙ্গে দেখা করতে গেছেন, ঠাকুর প্রণাম করেছেন। তখন ঠাকুর তাকে বলছেন যে গুরু নাম বলতে গেলে আগে শ্রী যোগ করতে হয়। কারণ মাধব পাগলা যখনই ঠাকুর সম্বন্ধে কথা বলতেন, তিনি শুধু বলতেন রাম। ঠাকুর তাকে দৃষ্টান্ত দিয়ে শিক্ষা দিয়ে গেলেন, এবং তার সঙ্গে আমাদেরও যে গুরু এবং বয়োজ্যেষ্ঠ যিনি তার নামের আগে শ্রী যোগ করতে হয়। অর্থাৎ রাম ঠাকুর নয়, শ্রী রাম ঠাকুর। কৈবল্যনাথ নয়, শ্রী শ্রী কৈবল্যনাথ। সত্যনারায়ণ নয়, শ্রী শ্রী সত্যনারায়ণ। আমরা বলি না মা দুর্গা বা দেবী দুর্গা, মা কালী, মা সরস্বতী। মহাদেব আমাদের খুব কাছে, তাই ওনাকে আমরা একদম আপন করে শান্তশিষ্ট ঠাকুর। তিনি এতটাই ভালো, মানে ভোলা ভালা, যে তিনি ওষুধেরও বরদান দিয়ে তখনকার দিনে দেবতাদের খুব একটা বিড়ম্বনায় ফেলতেন মাঝে মধ্যে। তো গুরু এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান করার জন্যে তাদের নামের আগে শ্রী যোগ করতে হয়। এবং ঠাকুর সম্বন্ধে জানতে গেলে আমরা ঠাকুরের সঙ্গে যারা থাকতেন তাদের বই পড়লে এরকম অসংখ্য দৃষ্টান্ত আমরা সামনে পাব। তাই আমি যেখানে যাই, যেখানে সুযোগ পাই, আমি প্রত্যেককে বলি যে ঠাকুর সম্বন্ধে জানতে গেলে বই পড়ি। বই না পড়লে আমরা ঠাকুরের দৃষ্টান্ত সমূহ প্রত্যক্ষ করতে পারব না। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আপনাদের সবাইকে শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দির ডিঙামানিকে শ্রীরাম ঠাকুর বাড়িতে আসার সাদর আমন্ত্রণ জানাই। আপনারা যে যখন সময় পাবেন সবাইকে নিয়ে, আত্মীয়, বন্ধু বান্ধব, পরিবার পরিজন সবাইকে নিয়ে আসবেন। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। শ্রী শ্রী সত্যনারায়ণের শ্রীচরণে এই প্রার্থনা জানাই।